সাবজেক্টের কিছু পরিবর্তন নিয়ে। এখন আমি সাবজেক্টের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট আমরা তিনটা ভাবে রূপান্তর করতে পারি। সাবজেক্ট তিনটা ভাবে রূপান্তর করা যায়। তিনটা ভাবে মনে রাখো, আশা করি মনে হবে না। প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে বডি, ওয়ান, ওয়াল এবং দেন এই যুক্ত শব্দ যদি থাকে, বডি বলতে এভরিবডি, সাম বডি, নো বডি, এরকম বডি যুক্ত শব্দ যদি থাকে, ওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এরকম নো যদি ওয়াল থাকে, তারপরে দেম যুক্ত শব্দ থাকবে, যেমন মোস্ট অফ দেম, সাম অফ দেম, এরকম শব্দ যদি যুক্ত থাকে কোনো ওয়ার্ডের পরে, তাহলে সেখানে আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। সেখানে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করবো, কারণ এই দেটা হচ্ছে ব্যবহার হচ্ছে এইগুলো একাধিক বোঝাচ্ছে না। একাধিক যদি কোনো কিছু বোঝায় বা অনেক কিছু আছে এমন যদি বোঝায়, তখন আমরা সেখানে দে ব্যবহার করব। সেখানে এই চারটা শব্দই বেশি থাকে, এইগুলো যুক্ত থাকে বেশি, যেমন বডি, ওয়ান, ওয়াল অ্যান্ড দেম। এই চারটা ওয়ার্ড যুক্ত যদি কোনো সাবজেক্ট থাকে, তখন আমরা সেই সাবজেক্ট হিসাবে ট্যাগ কোর্সের সাবজেক্ট হিসাবে আমরা সেখানে দে ব্যবহার করব। এবার পরবর্তী যে বিষয়টা বললাম সেটা হচ্ছে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে থিং যুক্ত শব্দ। থিং, যেমন এভরিবডি ব্যবহার করেছিলাম, এখানে থিং হবে, যেমন এভরিথিং, তারপরে হচ্ছে নাথিং, সামথিং, এরকম থিং যুক্ত শব্দ যদি থাকে, তখন আমরা সেখানে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। থিং যুক্ত শব্দ থাকলে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। পরবর্তী আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা সাবজেক্ট কিন্তু অলওয়েজ প্রোনাউনে ব্যবহার করবো। সাবজেক্টটা নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে। যদি প্রোনাউন থাকে আমরা সেটা কিন্তু প্রোনাউন আকারে ব্যবহার করব, আর যদি নাউন থাকে তাহলে কিন্তু আমরা সাবজেক্ট ব্যবহার করার সময় অবশ্যই সেটাকে প্রোনাউন ব্যবহার করতে হবে। কেমন? যদি ছেলে বোঝায় হি ব্যবহার করবো, মেয়ে বোঝালে শি ব্যবহার করবো। যদি একাধিক কোনো কিছু বোঝায়, যেমন স্টুডেন্টস, তখন আমরা সেখানে একটা প্রোনাউন, সেটা তো সরাসরি স্টুডেন্টস সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারছি না, সেই স্টুডেন্টসকে আমরা অবশ্যই প্রোনাউন ব্যবহার করবো দে। তাই এই তিনটা বিষয় মনে রাখবা সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে সাবজেক্ট বসাই দিয়ে কোনো সমস্যা হবে না। সাবজেক্ট একটা বড় বিষয়, আর এখানে সাবজেক্ট অনেক সময় ভুল হয়, তোমরা ভার্ব খুঁজে বের করতে পারো, কিন্তু সাবজেক্ট বের করা অনেক কষ্টকর হয়ে যায়। অনেক সময় সাবজেক্ট যেটা থাকে সেটাই বসা যায়, কিন্তু অনেক সময় সেটা বসে না। অনেক সময় নাউন থাকে, সেটার প্রোনাউন ব্যবহার করতে হবে, সরাসরি সেই নাউনটা বসে না, প্রোনাউনটাই ব্যবহার করতে হবে। তাই এই তিনটা জিনিস মনে রাখলে তোমার সাবজেক্টের প্রবলেমটা আর হবে না। আমি আরও একবার বলি, বডি, ওয়ান, ওয়াল এবং দেম, এই চারটা ওয়ার্ড যুক্ত যদি কোনো সাবজেক্ট থাকে, তখন সেখানে আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। আর যদি থিম যুক্ত শব্দ থাকে, তখন আমরা সেখানে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। আর আমরা যে বিষয়টা সবসময় মনে রাখবো যে সাবজেক্ট অলওয়েজ প্রোনাউনে বসবে। প্রোনাউন থাকলে প্রোনাউনে বসবে, নাউন থাকলে প্রোনাউনে বসবে। এবার আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলটা একটু বলি। রফি হ্যাড নট গট এ জব। এখন আমাদের যে স্ট্রাকচারটা ছিল, যে গঠন প্রণালী ছিল, সেই গঠন প্রণালী আমি বোঝার সুবিধাটা আরেকবার লিখি একটু। সেটা প্রথমে আমরা ভার্ব ব্যবহার করব, তারপরে আমরা নট দেব, নটটাকে আমরা শর্ট ফর্ম ব্যবহার করব এন কমা টি দিয়ে, তারপরে ব্যবহার করব সাবজেক্ট, তারপরে দেব কোর্সের ভার্ব। আমরা এই গঠন প্রণালীটা আরেকবার লিখলাম যাতে আমরা এই এক্সাম্পলটা একটু ওটার সাথে মিলাতে পারি, এই কারণে আমরা গঠন প্রণালীটা আরেকবার লিখলাম। এবার আমরা এক্সাম্পলে যাই। প্রশ্নটা এরকমই থাকে, অনার্স ফার্স্ট ইয়ারে যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোর্সটা আছে, তাদের কিন্তু এই ট্যাগ কোর্সের মোস্ট ইম্পর্টেন্ট। তাদের কিন্তু ট্যাগ কোর্সের থাকবেই, 5 মার্কের ট্যাগ কোর্সের থাকবে, অনেক সময় 6 মার্কের থাকে। যাই হোক, এই গ্রামারটা শুধুমাত্র তাদের জন্য। অবশ্যই গ্রামারটা একটু ভালো করে দেখবা, তাহলে তোমাদের এখানে 5 মার্ক মিস হবে না। এবার আমি আমার অ্যান্সারটা বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা স্ট্রাকচার দিয়ে অ্যান্সারটা বোঝাবো। দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, এটাকে সাবজেক্ট ধরবো, এটাকে ভার্ব ধরবো। এবার আমরা অ্যান্সারটা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে শুরুতেই ভার্ব ব্যবহার করতে হবে। তাই এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? উইল। তাই আমরা এখানে উইল ব্যবহার করব। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এখানে উইল ব্যবহার করার পরে আমরা বলেছি উইলের পরে নটটা ব্যবহার করতে হবে, কিন্তু নটটা সংক্ষিপ্ত ফুল ফর্মে লেখা যাবে না, ওটাকে শর্ট ফর্মে লিখতে হবে। এখন উইলের পরে কি এন কমা টি দিলে আসলে সেই ওয়ার্ডটা আসে না। এখন 3টা ভার্ব আছে, 3টা ভার্বের পরে নট দিয়ে সেগুলো মোটামুটি চেঞ্জ হয়ে যায় একটু। সেক্ষেত্রে সেটা তার মধ্যে এই উইল একটা, উইলের পরে যদি আমরা নট ব্যবহার করি, তখন আমরা সেখানে ওল্ড ব্যবহার করব, ওল্ড। এবার আমাদের নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা শেষ। এবার আমরা সাবজেক্ট ব্যবহার করব।
সাবজেক্ট এনিথিং আছে, এখন এনিথিংটা তো আর ওখানে ব্যবহার করতে পারছি না, তাই আমরা এখানে বলেছি থিং যুক্ত শব্দ থাকলে ইট হয়, তাই আমরা এখানে ইট ব্যবহার করব। কোর্সের মার্ক দিয়ে দিছি, এটা নিচে একটা দাগ দিলাম। অবশ্যই পরীক্ষার সময় কিন্তু তোমরা পূর্ণাঙ্গ সেন্টেন্সটা উঠাবা, পূর্ণাঙ্গ সেন্টেন্সটা উঠাবা, যেটা হচ্ছে উত্তর, যেটা অতিরিক্ত সংযুক্ত করছো তার নিচে দাগ দিবা, আর পরিপূর্ণ সেন্টেন্সটা তোমাদের লেখা লাগবে। এবার আমি সেই তিনটা ভার্বের কথা একটু লিখে দেব, যে তিনটা ভার্ব নট যুক্ত করার পরে তাদের ফিগারটা চেঞ্জ হয়ে যায়, সেই তিনটা ভার্ব আমি একটু লিখে দেব। এটা একটু শেষ করি, তারপর লিখে দেব। এবার প্রথম সেন্টেন্সটা নেই। প্রথম সেন্টেন্সটা হচ্ছে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। আমরা ট্যাগ কোর্সের করার জন্য পূর্ণাঙ্গ সেন্টেন্স জানা লাগবে। তুমি প্রথম থেকে দুইটা তিনটা ওয়ার্ড সার্চ করবো, দেখবো তুমি তোমার উত্তরটা পেয়ে যাচ্ছ। এই কারণে আমরা একটা দুইটা ওয়ার্ড খুঁজলেই আমরা আমাদের উত্তরটা পেয়ে যাবো। তাহলে আমরা প্রথম হচ্ছে রফিক, তারপরে হ্যাট, আর তারপরে একটা নট আছে। আমরা পরে এগুলো সামনের দিকে আগাবো না, আমরা এখানে আমাদের উত্তরটা পেয়ে গেছি। আমরা ভার্ব পেয়েছি, সাবজেক্ট পেয়েছি, আর কোনো কিছু দরকার নেই, কারণ আমাদের স্ট্রাকচার তাই হলে সাবজেক্ট আর ভার্ব লাগবে, শুধুমাত্র দুইটা জিনিস লাগবে, সাবজেক্ট এবং ভার্ব। আর এই দুইটা সেন্টেন্সের শুরুতেই থাকে, একটু খুঁজে একটু চোখ কান খোলা রেখে খুঁজবা, অবশ্যই তোমরা এই দুইটা ওয়ার্ড খুঁজে পাবা। এই দুইটা ওয়ার্ড খুঁজে পাইলে একটু এক্সচেঞ্জ করে ব্যবহার করে দিলে উত্তর হয়ে যাবে। এবার আমরা উত্তরে আসি। এখানে হ্যাড আছে, আমরা বলেছি প্রথমে ভার্ব ব্যবহার করবো, এর মধ্যে কিন্তু ওই অপারেটর একটা আছে, হ্যাড একটা অপারেটর হিসেবে আমি ওখানে লিখেছিলাম, তাই ওখানে আমি উত্তরটা হ্যাড লিখবো। লিখলাম হ্যাড। এবার আমাদের নিয়ম হচ্ছে যে আমরা ওখানে একটা নট ব্যবহার করবো, ভার্বের পরে নট দেবো, কিন্তু আমি বলেছিলাম যদি নেগেটিভ ফর্মে থাকে তখন আর নট ব্যবহার করা লাগবে না, আর যদি নেগেটিভ ফর্মে না থাকে তখন কিন্তু আমরা অবশ্যই নেগেটিভ ফর্মটা ব্যবহার করবো। এখানে যেহেতু নট আছে, তার মানে বুঝতে পারছি সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে আছে, তাই আমরা ওখানে এক্সট্রা নট ব্যবহার করবো না। যদি নটটা না থাকতো তখন কিন্তু আমরা অ্যাডের মধ্যে অবশ্যই নট দিতাম, কিন্তু যেহেতু নট আছে তাই আমরা নট দেবো না। এবার নটটা যেহেতু দিলাম না, তারপর আমরা সাবজেক্ট ব্যবহার করবো। সাবজেক্টটা রফিক। এখন রফিকটা আমরা সরাসরি করে ব্যবহার করতে পারছি না। আমি বলেছি 3 নম্বর যে ফর্মে বলেছি, এটা যে সাবজেক্ট সবসময় প্রোনাউনে ব্যবহার করতে হবে। প্রোনাউনটা মানে রফিক হচ্ছে নাউন, এই রফিকের প্রোনাউন হচ্ছে হি, তাই আমরা এখানে ব্যবহার করবো হি। আর অবশ্যই কোর্সের মার্ক দিতে হবে, এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো সাবজেক্টটার ব্যবহার এবং দুইটা এক্সাম্পল, এটা দিয়ে বোঝানো যায় যে ট্যাগ কোর্সের এতটা কঠিন না। এবার আমরা 4টা সূত্রে আসবো, যে বিষয়টা বলেছি যে 4টা সূত্রের মাধ্যমে ট্যাগ কোর্সের কোথায় কি বসে সে বিষয়টা আমরা দেখব। এখন দেখার আগে আমি এখানে বলেছিলাম যে 3টা ভার্বের একটু পরিবর্তন আছে, সেই 3টা ভার্ব সম্পর্কে পরিবর্তন সম্পর্কে আমি একটু লিখি। একটা হচ্ছে উইল নট, তার মানে এটা হচ্ছে ওল্ড। আরেকটা হচ্ছে am not, তার মানে এটা হচ্ছে aren't। আবার অনেক সময় am কমাটি নেই, তবে আমরা aren't শব্দটাই বেশি ব্যবহার করব, aren't শব্দটাই আমরা বেশি ব্যবহার করব। পরের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে shall, shall not। shall not থাকলে আমরা দেব shan't। 3টা বিষয় একটু বলে দিলাম, সেটা হচ্ছে will not থাকলে won't ব্যবহার করবা, am not থাকলে aren't ব্যবহার করবা, বা অনেক সময় aren't ব্যবহার করে, তারপর shall not থাকলে আমরা shan't ব্যবহার করব। এই 3টা ভার্বেরই শুধুমাত্র পরিবর্তন আছে, আর বাকি যতগুলো অপারেটর আছে সবগুলোর পাশে তুমি এন কমাটি যুক্ত করতে পারবা। কিন্তু এগুলোর পরে তুমি এন কমাটিটা যুক্ত করো না, তুমি এটাকে চেঞ্জ করে পরিপূর্ণভাবে চেঞ্জ করে সেটাকে নেগেটিভ ফর্ম তৈরি করবা। ওকে, এই পর্যন্ত। এখন আমরা আসি কিভাবে 4টা সূত্রের মাধ্যমে ট্যাগ কোর্সের ফুললি কমপ্লিট করা যায়, কিভাবে সে বিষয়টা দেখব।